দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। এই মুহূর্তে আমরা খুব আনন্দে বসে আছি, কিন্তু এই মুহূর্তে দেখেন, খবর নিয়ে দেখেন, গাজার মানুষগুলো বহুত কষ্টে আছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা শুরুতে আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা হাফিজ, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন। হে আল্লাহ, আপনি জালেমদের জুলুম থেকে আমার মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের দুর্বল মানুষদেরকে, ওই সমস্ত গাদ্দার ইসরায়েলদের কবল থেকে আপনি হেফাজত করুন। যাই হোক, আমরা শুধুমাত্র এই ফিলিস্তিন নয়, কুল্লু মাকান সব জায়গার জন্য দোয়া করব। এই সব জায়গার ভিতরে শীতলাই আজকে ফিজিক্যালি আমি দোয়ার জন্য উপস্থিত হয়েছি। হয়তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করব। তো ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমার কথা রইল, আজকের এই মাহফিলটা কাহার জন্য এমনও হতে পারে শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? তো আজকের এই মাহফিলটা এমন একটি মাহফিল, যে মাহফিলটি আমার আলোচনার বিষয়, আলোচনার সময় ছিল এখন কিছুক্ষণ পরে এশারের নামাজের আযান হবে। মসজিদেই তো কাছে, তাইলে এরা বলবেন আযানটা একটু পরে দেওয়া। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন জসিম ভাই, যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, তিনি এসেছেন। নাকি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমার ভাইয়েরা, আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, আপনার শরীর অনেক শক্তি, আরাম করে বসেন না, তাহলে ভালো লাগবে। বসুন বসুন। প্রাণের মানুষ চলবে চলবে চলবে। জি, আমাদের প্রধান অতিথি মহোদয় আসছেন, খুশি না বেজার? বাইরে একটু মাইক দেন, একটু দোয়া। হ্যাঁ, একটু ভয় লাগবে। বলছেন যে বাইরে বাইরে আমি যাকে পছন্দ করব তাকে আমি অনেকভাবে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যে ধৈর্য ধারণ করতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আর সবর মিফতাহুল ফালা, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। যার জীবনে ধৈর্য বেশি, তার জীবনের সফলতা বেশি। জসিম ভাই এই ধারাবাহিকতারই অবতারণা করেছিলেন, যে আমি দীর্ঘদিন পর্যন্ত এই মানুষের সাথে মিশেছিলাম বলেই এলাকার মানুষ আমাকে সাদা মনের মানুষ হিসেবে কিন্তু এখন আখ্যায়িত করছেন আমার সঞ্চালক। এটি কিন্তু বাস্তব। দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। এই মুহূর্তে আমরা খুব আনন্দে বসে আছি, কিন্তু এই মুহূর্তে দেখেন, খবর নিয়ে দেখেন, গাজার মানুষগুলো বহুত কষ্টে আছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা শুরুতে আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা হাফিজ, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন। হে আল্লাহ, আপনি জালেমদের জুলুম থেকে আমার মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের দুর্বল মানুষদেরকে, ওই সমস্ত গাদ্দার ইসরায়েলদের কবল থেকে আপনি হেফাজত করুন। যাই হোক, আমরা শুধুমাত্র এই ফিলিস্তিন নয়, কুল্লু মাকান সব জায়গার জন্য দোয়া করব। এই সব জায়গার ভিতরে শীতলাই আজকে ফিজিক্যালি আমি দোয়ার জন্য উপস্থিত হয়েছি। হয়তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করব। মাগরিবের পর কিন্তু অগোছানোর সময় এই টাইমে যে এতগুলো লোক আসছেন, এটা কিন্তু অনেক কিছু। আকাশটাও কিন্তু ভালো না। আমি যে মধ্যে ঢুকছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? এই কোরআনের রাস্তা হলো দুইটা। এক,
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে রাস্তাটা ভালো এই কোরআনে লেখা আছে সেই রাস্তাটাকে গ্রহণ করতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাস্তাটা খারাপ সেই রাস্তা থেকে আপনাকে দূরে থাকতে হবে। সুতরাং আপনারা বলুন, নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? তাইলে কোরআনে বলছে ভালোটাকে গ্রহণ করো, তাহলে নামাজটা পড়ার দরকার আছে না নাই? তা সেই জন্য ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং মন্দ কাজ থেকে বিরত থাকো। আপনারা বলুন, মানুষের হক মেরে খাওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমরা খারাপ কাজ থেকে দূরে থাকবো। তাহলে মানুষ হিসেবে আমরা এত অ্যাডভান্স যে কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা অন্তত পক্ষে শৈশবকালটা কেটে গেলে কিশোর বয়সে ঢুকলে আমরা অনুভব করতে পারবো। এই যে বোঝার ভালো এবং মন্দ বোঝার পার্থক্য নির্ণয় করার যে ব্যালেন্স, অন্য ম্যাথমেটিক্স থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে যে কোনো বিষয়ে আপনার মেধা কম থাকতে পারে, কিন্তু ভালো কোনটা মন্দ কোনটা এটা কিন্তু বোঝার মেমোরি সবার আছে। কথা বলেন ঠিক কিনা? কোন কাজটা সওয়াব কোন কাজটা গুনাহ এটা আমরা বুঝি কি বুঝি না? আগুনে হাত দিলে হাত পুড়বে, পানিতে হাত দিলে হাত ভিজবে, এটা বোঝার ক্ষমতা আমাদের আছে না নাই? এটা আছে। তো আমরা সবকিছু জানার পরও আমরা বিবেককে ফাঁকি দেই। অনেক কিছু জানি কোনটা মন্দ, জানার পরও আমরা জেনে শুনে সেই আগুনে হাত দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আজকে অতীতে যা কিছু হয়েছে, আজকের এই মাহফিল থেকে আমাদের শিক্ষা হলো আমরা যা কিছু করেছি তার জন্য আজকে ক্ষমা চাইব, জীবনে আর ওই বিপথে যাব না। তো সেই জন্য আপনারা একটু উচ্চ আওয়াজ করে বলুন, হেদায়েতের মালিক কে? বড় করে বলুন, হেদায়েতের মালিক কে? এতে কোনো সন্দেহ নেই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। তাইলে ঈমানের প্রবিচ্ছেদ অংশ আমার রব, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। শীতলাইয়ের মানুষ জবান খুলে বলুন, আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। There is no God but Allah. He is first, last, open and secret. Allah is Almighty and Creator. Allah সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ হলেন প্রথম, আল্লাহ শেষ। এ যুবক, পায়ে হাত দিয়া বলি, জীবন ভোগের নাম নয়, জীবন হলো ত্যাগের নাম। কথা বলেন ঠিক কিনা? কুমকুমিয়া হাবিবি কান্তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। ভোগে সুখ নাই, ত্যাগে সুখ। যারা সারাত্র ঘুমায় তারা, আর যারা শেষ রাতে ঘুম থেকে উঠে যায় তারা কোনোদিন এক না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীদের জীবনী তালাশ করে দেখেন, আল্লাহ নবীরা তাড়াতাড়ি রাত্রিবেলা খেয়ে ফেলতেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। সবাই যখন শেষ রাতে ঘুমায় থাকতেন, আল্লাহর ওলিরা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজটা হলো ওভার টাইম, আওয়াবিরের নামাজ হলো ওভার টাইম, চারটার নামাজ হলো ওভার টাইম, নফল নামাজ হলো ওভার টাইম। দেখবেন বিদেশে যাওয়ার পরে বেতন 30,000, আলাদা ডিউটি, বেতন হলো 10,000, মোট 40,000। ঠিক এমন ভাবে আল্লাহর হাবিব বলেন, উম্মত, আমার আল্লাহ তোমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। এই ফরজটা হলো কম্পালসারি, আর কিছু ইবাদত দিয়েছে অপশনাল, অতিরিক্ত। ও বান্দারে, ও আমার উম্মত, ফরজ নামাজ যখন কেউ পড়ে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, ওভার টাইম করে, এরা বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। তাইলে ওই ওভার টাইমের দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই?
এই জন্য যুবক, একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে ফুটন্ত গোলাপ থেকে পাপড়ি যেমন ঝরে যায় আর সস্তানে ফিরে থাইনা গেলেও কোনো লাভ হবে না, মরে যায়। একটা দিন যখন চলে যায় আপনার হায়াত থেকে চিরদিনের জন্য জীবন থেকে এই দিনটা চলে গেছে। বিলিয়ন ট্রিলিয়নের মান টাকা ইনভেস্ট করলেও সেই হায়াতের দিন আর যোগ করা যাবে না। আরে বাবা, এমন একটা সময়, আরে বাবা আইসিইউর মধ্যে পড়ে থাকলে বোঝা যায় সময়টা কত কষ্টের। এই জন্য পা দুইটা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাওয়া লাগবে। চোখ দুইটা ঠিক থাকতে আল্লাহর কালাম ভালো ভালো করে তেলাওয়াত করতে হয়। ঠিক কিনা বলেন না কেন? এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? আরে জোরে বলো, চাই কি চাই না? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যখন আপনি কোরআন কবরে যাবেন, ডান পাশে একটা আলো আপনাকে আলো দিবে, জিজ্ঞাসা করবেন আপনি কে? ওই আলো ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না। আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো কবরের মধ্যে আলো দিবে, জিজ্ঞেস করবেন তুমি কে? ওই আলোটা ডাক দিয়া বলবে আমি দুনিয়ার কোনো আলো নয়, সূর্য কিংবা চাঁদের আলো নয়, আমি কইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে কবর গেলে লাভ আছে না নাই? অন্ধকার কবরটা আলো বানায় দিবে কে? আরে বাবা, অল বডির মধ্যে যেমন মহিলারা কানের মধ্যে জিনিস পরে অলংকার, ইমানদার ইমান যেমন ভিতরে থাকে ইমান, আর বাহিরে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বিধানগুলো মানা হলো একটা অলংকার। এই অলংকার ঘরের মধ্যে খালি ঘর, খালি ঘরের মধ্যে খাট সুকেস পালং কত কিছু ঢুকাইলে ঘরটা পরিপূর্ণ মনে হয়। কথা কোন ঠিক কিনা বলেন? তাইলে আপনি যখন একটা ঘরের মধ্যে যাবেন, এই শীতলার জমিনে কত ঘর বানায়া খাট সুকেস আলমারি দিয়ে সাজাইছো, তাইলে চিরদিন আপনি যেই ঘরের মধ্যে থাকবেন ওই ঘরের মধ্যে সেগুন কাঠ দিয়া খাট বানাইলে লাভ হইব না। সেগুন কাঠের খাট লাগাইলে লাভ হবে না। ওই কবরের অলংকার সৌন্দর্য হলো আপনার নেক আমল। ঠিক কিনা? তাই ঈমান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু তোমরা ঈমান আনো কার উপরে? গত রমজানের রোজানার একটা দিনের বেলা যারা হোটেলের ভিতরে ঢুকে ভাত খাইছেন, ইচ্ছা করলে আমার আল্লাহ হোটেলের ভিতরে খাওয়ার সময় মাছের কাঁচা গলার মধ্যে বিন্দাইয়া খাবারের রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না? আল্লাহ আপনারা সাজ দিছে। রোজানার একটা সেহরি খাইছেন, ইফতার করছেন, ওকে, কিন্তু আপনি নামাজ পড়েন নাই। রাসূল বলেন এটার নাম রোজা নয়, এটার নাম কি নয়? এরপর আপনি ঈদগার জমিনে প্রথম কাতারে গিয়া বসে গেছেন, রোজা না রাইখা। ইচ্ছা করলে ঈদগাহ থেকে আসার সময় আমার আল্লাহ দুইটা পাকে অচল বানায়া প্যারালাইসিস বানায়া ফেলতে পারতো। আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহ তোর প্রতি মায়া করি। মায়াটা কি? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ তোর শুরুটা আমি আল্লাহই করেছি, শেষটা আমি আল্লাহই করব। যেমন একটা ঘর কেউ যখন বাঁধতে আর পরিপূর্ণভাবে সাজায়, তখন ভাঙতে গেলে মায়া লাগে। কথা কন না কেন? একটা টিনের ঘর আপনি বানাইছেন, আবার সুন্দর করে সাজাইছেন, ঘরটা নিজে ভাঙতে কি মায়া লাগবে না? এমনি কি আপনি ভাঙিয়ে ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বড় মায়া করে বানাইছে। ফি সূরাতিন মাশা রাব্বাক। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি, আর গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার। এই জন্য আমার শীতলায়ের বাবারা, এই কপালটার দাম আছে না নাই?
এই কপালের দাম অনেক বেশি। এই কপালটা একজনের কাছে লুটাবো, জবান খুলে বলেন তিনি কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দয়ার মালিককে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার ঠোঁট তো লড়ছে না, তোমার তো ঠোঁট একটু লড়ছে, তুমি তো মোবাইলে ফেলছে গেছে। কি আশ্চর্য! আল্লাহু আকবার জোরে কর না কেন? এত সুন্দর তেলাওয়াতটা করলাম। সমগ্র জাহানের রবকে, সেই রব আমাদেরকে বানাইছে, সেই রবের স্লোগান দেন না, আপনি চুপ করে বলেছেন। আবার তাই নয়, ভালোই তো আওয়াজ হবে জোরে। এমন হতে পারে সে আল্লাহু আকবার ধ্বনির কারণে সিদ্ধার গুরুস্থানে কবর আযাব মাফ হয়ে যেতে পারে। এখানে এমন কোন ছেলে নাই যার পরিবার পরিজন বা আত্মীয় স্বজন কবর দিতে নাই। কথা কোন ঠিক কিনা? ওই কবরবাসীরা নিয়ামত পাক, কবরবাসীরা বরকত পাক, কবরবাসীরা ক্ষমা পাক, কবরবাসীর রহমত হোক। এটা আমরা চাই কি চাই না? তাহলে গলা কাশি দেন, কাকে ডাক দিবেন? আল্লাহ। আপনার ঘুমিয়ে গেছে, এজন্য স্বাগত করছি। কি মানুষকে এসে পড়ছে নাকি? গাছ বানাতে গেছে কে মানুষ? আচ্ছা, আল্লাহু আকবার জোরে কর। এই পোলাপানকে ভালো শক্তি আছে, দেখতেছে সুন্দর। এর ইসরায়েলে সাইজ করতে পারেন না। রাজি আছো তুমি? রাজি আছো? হ্যাঁ, একটা দাওয়াত দিয়ে ফাঁকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সকল মুসলমান আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি। সকল ঘরানার আলেম ওলামা যারা আছেন, ওপেন যে কোনো লোক আপনারা আমাদের 26শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন ইনশাআল্লাহ। বলেন সকাল 10টায় প্রোগ্রাম, আপনারা বাস নিয়ে যাবেন, কাফেলা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা কিন্তু যাবেন, কিন্তু সুন্নি যারা যাবেন ছেলেরা 20-30 জন মিলে মিশে বাস ঠিক করবেন, করে যাবেন। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রথম এই সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রোগ্রাম। তো এখানে আমরা যারা যে গণরে আছেন সবাই আসবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা মূল্যায়ন না পাই, কিন্তু আপনারা আমাদের কাছে মূল্যায়ন পাবেন। কারণ কিছু কিছু ইস্যুতে দল বিদল ভাত দিয়ে এক হতে হবে। কথা বলতে হবে, এক হতে হবে। এই জন্য আমরা আপনাদেরকে সবাইকে দাওয়াত করছি। সকল ঘরানার বুদ্ধিজীবী সাংবাদিক যারা আছেন মুসলমান হিসেবে সকলে এই যে মুসলিম হিসেবে আসতে হবে, শুধু মুসলমান না হিন্দুরও আসতে পারবে। কারণ আমাদের মুসলমানদের উপরে যেভাবে ইসরায়েলে আগ্রাসন চালিয়েছে এটা সম্পূর্ণ অন্যায়, মানবতা বিরোধী। এই আক্রমণ যদি কোনো মুসলমান অন্য ধর্মের মানুষের উপর যদি চালাইতো, সেখানে আমরা প্রতিবাদ করতাম। অন্যায়ভাবে যে কোনো গণহত্যা নিষেধ। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাল্লাহ। কয় তারিখ বলছি? 26শে এপ্রিল সকাল বাংলাদেশের ইনশাল্লাহ 12,000 দরবার আছে। কয় হাজার? 12,000 দরবার আছে। মেসেজ পৌঁছে গেছে ইনশাল্লাহ। এই দেশে আমরা সংখ্যালঘু না, আমরা সংখ্যাগুরু, কিন্তু আমরা রাজপথে এবং মাঠে ময়দানে মিছিলে মিটিংয়ে হাম তাম মারামারি কাটাকাটি এগুলো আমাদের ছিলাম না অতীতে। এখন বর্তমানে প্রেক্ষাপটে যেভাবে মুসলমানদের উপরে ইসরায়েল আগ্রাসন চালাইছে, এখন মুসলমানরা যদি একত্রিত হয়ে যদি জানান না দেয়, তাহলে আজকে গাজা, কালকে বাংলাদেশ। আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? সকল রাজনীতিবিদ থেকে শুরু করে আমরা চেষ্টা করব আপনাদের উদ্দেশ্য করে সবাই অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছি, সবাই আসবে ইনশাল্লাহ। আমরা মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিচ্ছি, আল্লাহ যেন কবুল করে। আমিন বলেন, আরো জোরে বলে আমিন। সবাই গতলটা বলছিলাম না, এটা বলেন মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান।
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝি না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজের জুলুম করেছি বারে বার রহিমু রহমান ইয়া মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান অহর সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর যাবে বান্দা তোমার আমি তুমি অন্তর যাবে তোমার দিকে ফিরি বারে বারে রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান যেটা হাত তুলো না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিক কে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমগ্র জাহানের রব কে এই জন্য আল্লাহ বলছেন আমানু আমিনু বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করা লাগবে ওয়া রাসূলিহি এবং তার নবীকে বিশ্বাস করা লাগবে আল্লাহ মানা নবী মানা এটা আল্লাহর সীমারেখা তিলকা হুদুদুল্লাহ আল্লাহ মানতে হবে নবী মানতে হবে এর বাইরে যারা যাবে তারা বেঈমান কথা কোন ঠিক কি না ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু যারা আল্লাহকে অস্বীকার করবে রাসূলুল্লাহকে অমান্য করবে এরা গুনার কাজ করবে এরা নাফরমান হয়ে যাবে একটু জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে আমার নবী আপনার নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা ঈমানদার হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে মায়ের চাইতে সন্তানের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না এখন প্রশ্ন হলো ঈমান কি ব্রাহ্মণপাড়া বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায় আরো বড় করে বলেন তাইলে এগুলা বুঝবেন কেমনে কোথায় গেলে পাবেন একটা কথা মনে রাখবেন মুদি দোকানে গেলে মুদির মাল পাওয়া যায় আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় একটা হলো দুনিয়ার বাজার একটা হলো প্রেমের বাজার কথা কোন ঠিক কিনা আমি ওয়াজকিরি প্রেমের বাজার নিয়ে আর ফতোয়াতে দুনিয়ার বাজার থেকে কথা কোন ঠিক কিনা আমি বাজাই প্রেমের বাঁশি ওরা কয় বাঁশের বাঁশি কেস লাগছেনি এই জন্য বুঝেন যারা এরা আমার ভাই যারা বুঝেন না এরা আমার ভাই যারা বুঝাও বুঝেন না এগর ছায়া তো হওয়া দেওয়ার দরকার আছে এই জন্য বিশ্বাস করবো কাকে হায়াতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাকে বানানো হয়েছে। আরে শীতলাইয়ের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আসবে, কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, নিভাইবার কেউ। আগুন যে লাগছে খবর আছে আমরা, লন্ডন আমেরিকার খবর চাইলে মিনিটে নেওয়া যায়, কিন্তু শীতলাই রাস্তার পাশে গুরুস্থান, খবর নেওয়ার সুযোগ নাই। আপনি ভাবতেছেন যে আপনার বন্ধু খুব কাছের মানুষ, জানাজা যায় দেখবেন জানাজাটা দিয়ে একটা ক্রিকেট খেলার মাঠ। এই পৃথিবীর মানুষ কষ্টের ভাগ নেয় না। কিসের ভাগ নেয় না? কষ্টের ভাগ নেয় না। মানুষ দেখবেন সুখের সময় মানুষের অভাব নাই। একটাবার আপনি আইসিইউতে ভর্তি হন, দেখবেন আপনাকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিবে, এরপর আর খবর হইতো না, দেখতেও যাবে না যদি ফল নিয়ে যাওয়ার লাগে। আবার অসুস্থ হইলে কাছেও যাবে না যদি আপনার কাছে টাকা ধার চায়। এইগুলো পৃথিবীর মানুষ। এই জন্য সবচেয়ে বড় আপন মদিনাওয়ালা, যার সাথে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না, যার সাথে সম্পর্ক করতে গেলে সম্পত্তি লাগে না, যার সাথে সম্পর্ক করতে হয় ভালোবাসা দিয়ে। যদি আপনার ভালোবাসা থাকে, সেই রাসূল শীতলাই ভাঙ্গা করে এসে আপনাকে দিদার দিলে। কথা বলেন ঠিক না? এই মাটি থেকে আপনাকে বানানো হয়েছে, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মাটি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে একদিন আপনাকে হাসরের ময়দানে ওঠানো হবে। হাসরের ময়দানে যখন ওঠানো হবে, আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, শরীরটা থাকবে একেবারে উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠলে এটা কেমন লাগবে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আয়েশা, মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, মানুষের গায়ে যদি কাপড় না থাকবে, এদের ঘাটটাকে আমার আল্লাহ বাঁকা করে দিবে সূর্যের মুখের বরাবর। একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না। সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে, মার সামনে দিয়ে সন্তান চলে যাবে। ও বন্ধু, কেন নবী নবী করি? হাসরের ময়দানে 1,24,000 পয়গম্বর নাফসি নাফসি বলে কাঁদবে। সেই কঠিন মুসিবতে আমার আল্লাহ বলে, আল্লাহ আমাকে দাঁড় করাইছো কেন? কই তুমি বেহেশতের দিকে যাও কেন? কই আল্লাহ, আমি তো নামাজি, এই জন্য বেহেশতের দিকে দৌড় দিছি। আল্লাহ বলবে, মিথ্যা বলবা না, তুমি আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই। মানুষ তোমার নামাজি বলবে, না পড়লে মানুষ তোমার মন্দ বলবে। মানুষের ধোঁকা থেকে আর মন্দ বলা থেকে বাঁচার জন্য নামাজ পড়েছো। সুতরাং তুমি আজকে নামাজের হিসাব না দিয়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না। নামাজ পড়লেও মানুষ দুজকে যাবে, নামাজ পড়লেও দুজকে যাবে। আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বস্তা বস্তা পরিমাণ আমল করার পরও মানুষ দুজকে যাবে। কেন? তার অন্তরে নবীর মহব্বত না থাকার কারণে। লক্ষ লক্ষ রয় মানুষ নামাজ পড়ো, রোজা রাখো, দুজকে যাবে। কারণ মানুষ মুখ দিয়ে আল্লাহ বলছে, এই মুখ দিয়ে আবার সুদের টাকা যাচ্ছে। মানুষ মুখ দিয়ে রবের নাম বলছে, এই মুখ দিয়ে মানুষের গীবত করেছে। এই মুখ দিয়ে ভালো কথা বলছে, এই মুখ দিয়েই মানুষকে গালি দিয়েছে। এই মুখ দিয়ে ভালো কথা বলছে, এই মা মুখ দিয়ে ঘুষের টাকা খেয়েছে। এই মুখ দিয়ে ভালো কথা বলছে, এই মুখ দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলেছে। কথা বলে ঠিক কিনা? আমার বিরুদ্ধে বহু ধরনের মা মৌলা কাল্লা আসেনি। 8 মাস হয়েছে। কয় মাস? অক্ষর সব ওয়ারেন্ট করেন, বাড়িতে পুলিশ সবাই আসে। আসলে আমি কইছি আমার হাতে কবজাটার দাম আছে। আমারে কয় আচ্ছা আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু বাড়াই সময়টা, হ্যাঁ 5-10 মিনিট বাড়াই। আচ্ছা, একটু সাথে আমি বলছি আমার হাতের কবজে কি আছে? কেন বলছি জানেন? আমি বলছি আমার হাত দিয়ে আমার জীবনে নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। আমি এই হাতের
কি নাই। সুতরাং এই হাতের কবজির দাম আছে, এই জবানের দাম আছে। এই জবান দিয়ে কোনদিন আমি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই, নবীর বিরুদ্ধে কথা বলি নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই, এমন কোন সিদ্ধান্তের কথা বলি নাই যে সিদ্ধান্তের দ্বারা আমার দেশের ক্ষতি হবে, এমন কোন সিদ্ধান্তের কথা বলি নাই যে সিদ্ধান্তের দ্বারা আমার ধর্মের ক্ষতি হবে। আমি আমার হকের কথা বলেছি, সেই জন্য আমার জবানের দাম আছে। বহুত এসে এবার মিল্লাত এবার ওইলে আমার বোঝায় নেন, নাহলে আমি বুঝা কথা কি কোনো বেজাল আছে? তাহিরি সারি কথা বলে কন্যা কেউ আছে? আমার অক্ষণ করলে আমি অক্ষণ যাবো, জিয়ানো কেনে যাবো, দরজা লাগান লাগান আমার বোঝায় নেন, আপনি বুঝছেন আইলে আসেন। হ্যাঁ কেমনি বুঝলেন? এই তোরা লাগে সমস্যা। আমার নেতারা মিলা করতে গেলে তোরা ফেসবুকে বললো দেখো কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ আমরা শুরু করছো দিতে হনো আল্লাহ আকবার কর। আমার দেওয়া বসে মেরে দিয়েছে সামনে আমি আইতাছি ইনশাআল্লাহ মার আওয়াজ করে কর ভাই কইছে না আমরা দুই ভাই মনে রয়ে গেছে যা মার আওয়াজ করে কর। ভালোকে ভালো দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। মারহাবা কর না কেন? আল্লাহ কবুল করুক, আমিন কর না কেন? তাহলে আমি কি বলছিলাম? সত্যের মৃত্যু নেই, এটা কথা আছে না? ইংলিশ কি কয়? দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ। ঠিক আছে, সত্যের মৃত্যু নেই। ওইলেছে না নাই কইলেছে ওইছে 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 না মুখটা কেউ যদি কথা কই সত্যি করে আমরা কষ্ট হইতেছে। এখন আজকে থেকে কোন জানতি একটা ওয়াদা করবেন নি বাবা ট্যাবলেট খাইবে? হ্যাঁ ওর মন থেকে কো, মন থেকে কো। আমি তো এলাকাটা ঘুরে পেলাম নাই দিয়ে গেলাম, আমি যে বুঝি রে এমন কোনো কথা না, আমি সব বুঝি। আজকে মাগরিব লাগে খাইয়া পাল চকলেট মুখে দিয়ে আইছে। ঠিক বলি তুই জানিস কেমন রে? তাইলে নেশা কি চলবে না বন্ধ হবে? আমি বলছি না এই জবান দিয়ে বাজে কথা বলা যাবে, বাজে কিছু প্রবেশ করানো যাবে? নেশা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা হ্যাঁ টুট লড়ছে না, নিশ্চয়ই মারি দিয়েছে। হ্যাঁ জোরে কর জোরে কর জোরে কর। ইয়াবা এই এমন জোরে হেরা যাতে না শুনে, এমন জোরে কইবেন যাতে কার্যটিকে সুযোগ দেয়। নেশা ওই যে আমার আওয়াজ হরতাল করছে আমার লগে, হাওয়ালা ফ্রড করছ নেশা মাশাআল্লাহ। এই যে আমার কোন চেতনা ফিরে গেছে ভাই, একটা কথা কইছে আমি একটা কথা কইছি, দেখতে আমরা শান্তি চাই। আমরা কি চাই? কথা কিন্তু অনেক দাম। মানুষকে আমি আল্লাহ আরশের নিচে ছায়া দিব, এর মধ্যে এক নম্বর হইল আদেল, ন্যায় বিচারক। সুবহানাল্লাহ কোন লাগে সমাজের মানুষ যে আপনার বিচারক হিসেবে মাইন্না ফেলায়, মনে করবেন যে আপনার সৌভাগ্য। সবাইকে সরকার হইতে পারে, বিচারক হইতে পারে। আগের 5 মাস বেড়াইতে বিচারটা করলে 10 করে মিললে উল্টাইতে পারছে না। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ তো হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আদেল ন্যায় বিচারক, আর 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, দানশীল ব্যক্তি। আর 3 নম্বর হলো বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। সুবহানাল্লাহ কোন লাগে না? আমরা দেশে কিছু নামাজ এসে দেখবেন মসজিদে ঢুকিয়া গরির কাটার ফেলছে, 1 মিনিট থাকতেই মুয়াজ্জিন দেখো আযানটা দেল ইকামতটা দেল আইন সময় হয়ে গেছে, আর কেউ নাই পিছনদা। আর নাইলে কি তার বদলে নি তাড়াতাড়ি লেগে যখন ইমাম সাহেব যখন বৈঠকে যায়, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুলটা তুলে দুরূদ শরীফ পড়তে পারে না, পিছন দিক থেকে কাশি দেওয়া শুরু করে। ইমাম সাহেবের মিস কল দেয়। আপনি বিশ্বাস করলে আজকে আসার নামাজে প্রমাণ দিবেন, এর জীবনে বাইরে কাশি দেয় না, ভিতরে গেলে নামাজ বাতিল। ও এই ইমাম সাহেবের মিস কল দেয়, এটা নাম হলো আমলের তাসবিহ। এগুলো যদি বলেন, এগুলো করেন, যেগুলো
এই ঘড়ির কাটা থেকে তাকানো, এমন কিছু ভাবভঙ্গিমা করা বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাহলে নামাজ কিন্তু হবে না। কথা বলেন ঠিক না? আমরা দেশে কিছু মুরব্বী আছে, দুই প্রকারের মুরব্বী। এক প্রকার মুরব্বী হলো ফজরের জন্য আজানটা দেয়, যেই মাত্র কানের মধ্যে একটা আওয়াজ আসে, কইতাম নি বাজান উনি বলতেছে দিবার লাগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا ধরনের একটা আসর আছে। আপনাদের কিছু মুরব্বী আছে, দেখবেন ঘাস কাটছে, গরু অথবা সারাদিন বিলতে ধান টান কাটে, আসর আলাম বাড়িতে আয়া না আয়া গামছা যে কম্বলে যে গামছাটা এটা লাইনের মধ্যে বিছাইয়া গরের পানি দিয়ে খালের পানি উজু করে ওই যে ওখানে আসর নামাজটা পড়ে। লোকটা জমিনে কাম করতে করতে একবারে চেহারাটা কালা হয়ে গেছে। এই লোকটা যদি মারা যায় দেখবেন কুসুলটা যাওয়ার পরে তার চেহারা নূরে জল জল করে। সারা জীবন কেমন ছিলাম, ইন্তেকালের পরে এমনটা রূপ হয়ে আল্লাহর হাবিব বলেন মৃত্যুর পরে যদি কাহার চেহারাটা নুরানি নুরানির ভাব তুলা কপালটা ঘামে, মনে রাখবা তার মরণটা রাসূলের কালিমা পরে হয়েছে। আমরা দেশে কিছু মুরব্বী ফজর আযান দেওয়ার পরে দেখবেন ওই ফুসকুড়ির নিচে ঝুঁকিয়া ঘাটলা আছে যায় ওজু কইরা শালটা মুরা দিয়া তেত্রা মসজিদে যায় মুরব্বী শাসি জিজ্ঞাসা কি আর ওই আধা ঘন্টার সময় জহর সাকিয়ে দিলে দূর আদান দাঁড়াইছে মসজিদে গিয়ে বই আর করে মসজিদে গিয়ে বই দেখলো রাসূল বলেন নফল ইবাদত সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেন যাদের মনটা বাজারের দিকে না মসজিদের দিকে ধাবিত, এই লোকদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রাখছে। সুবহানাল্লাহ। এই মসজিদে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? তাড়াহুড়া করা যাবে, বসে বসে দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বেহুদা কথা বলবেন না। মসজিদে দুনিয়াবি কথা বলা কি হালাল না হারাম? হারাম বলবেন না। কই বা দেন দরবার এগুলো বলবেন না। এরপরে রাসূল বলছেন যে যেই ব্যক্তি নামাজের জন্য মনটা দিবা, দেখবেন কিছু কিছু মুরব্বী আছে খাওয়ানোর টাইমটা গেলে দুঃখ করে না, কিন্তু নামাজের টাইমটা ছুটে গেলে এরা আফসোস করে। রাসূল বলেন এই প্রকৃতির মানুষগুলোর জন্য আমি আল্লাহ আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। আরেক শ্রেণী মানুষ হলো জিকির। জিকির আল্লাহর জিকির শুনলে সে ফানা হয়ে যায়। এই জিকির যার কালবের মধ্যে থাকবে, আমার শরীরকে সুস্থ রাখার জন্য আমি কত কিছু খাই, এই গোশতের টুকরার ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা সুস্থ থাকলে বডিটা সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হলে বডিটা অসুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হয়ে গেলে তার দেহটারে মাটি পছন্দ হয়, আর ওই টুকরাটা সুস্থ থাকলে দেহের মধ্যে মাটি স্পর্শ করে না, পোকামাকড় স্পর্শ করে না। ওই দিন দেখছি 63 বছর আগে একটা চর গেছে, চরের মধ্যে বহুত বাড়ি করছিল, পরে হঠাৎ করে ভাঙতে ভাঙতে আসে এক বাড়ি গুরুস্থান ভেঙে গেছে, একটা লাশ দেখলো, মানুষে বললো যে মিনিমাম 53 বছর আগে এই কবর দেওয়া হয়েছে। যেমনি কবরটা দিচ্ছে তার লাশটা যেমন আছে এমনই আছে, একটা পচনতা লাশ। ওই টুকরাটা যদি সুস্থ থাকে এই দেহটার ভিতরে ওই যে ঘরের ছাল যদি ছিদ্র না থাকে পানি ঢুকতো না, ঘরটা কি শুকনা না ভিজা? শুকনা। তো ঠিক এভাবে আপনার যদি এই টুকরাটা সুস্থ থাকে, রাসূলকে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ এই টুকরার নাম কি? রাসূল বলেছেন ওয়াহিয়া কালব। সুবহানাল্লাহ কোনা কি লেখা এটা হলো কালব। এই জন্য কালবকে পরিশুদ্ধ রাখতে হবে। আর কলবের একটা খাদ্য
খাদ্য আছে, এই খাদ্যটা হলো গিজাউল কালবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এখন প্রশ্ন হলো জিকিরটা কি? ওই আল্লাহ আল্লাহ বলার নাম জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার নাম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম জিকির, রহমান রহিম সত্তার কাইয়ুম জালাল জালালি ওয়াল ইকরাম, এগুলো সব জিকির। কুরআন তেলাওয়াত করা জিকির, নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির, আল্লাহর ইবাদত যা আছে সব জিকির। এই জিকিরের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারছেন কথাটা আমার? তাইলে এখন সবচেয়ে বড় কি তাইলে হ্যাঁ এই কলবটা কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। আর আপনি যদি মনে করেন যে শরীরে পছন্দ রাইলে ভিতরে হারাম ঢুকে যাবে, ভিতরে শুধু হারামটা ঢুকার দেখবেন, গায়ে হারাম খাইলে কিন্তু রক্ত হয়। কি হয়? এই রক্তটা যদি হারামের হয়ে যায়, আপনি হাত দিয়ে যত দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে না। এই জন্য আপনারা কি সুদ খাইবেন, ঘুষ খাইবেন না ছাড়বেন? আপনি খান, আমার কোনো আপত্তি না, আপনি ইচ্ছা মতো খান, আমার কোনো আপত্তি। কিন্তু আপনি খাওয়ার কারণে আপনার জীবন কিন্তু শেষ হয়ে গেছে। রাসূল বলছেন সুদ খাওয়ার 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। ইদানিং শুনছি যে মহিলারাও টেহা লাগে, সারা জীবন শুনছি এরই ক্ষেত লাগা, বুড়ু ক্ষেত লাগা, এখন জিনিস যে মহিলারা টেহা লাগা হাজারে কত? 30 না 100, লাখে 30। আরে বেটার কাছে তার গরম খবর আছে রে, আমি তো বলছি লাগছে বুঝি 10,000 মাইনা লাইছে দি। খবরদার, আমরা হারাম খাবো, হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে সুযোগ মুক্ত সমাজটাকে, কইতাছি তো কি হবে বেঁচে থেকে, কইতাছি না কি হবে বেঁচে থেকে। রে আপনি ফুটাছি না, আপনি ফুটাতে একটা কথা কয়ে যায়, এই বেড়াটা যতদিন থাকবো কত একটা ছায়া আছে, এই বেড়া গেলে গা বুঝবা যে ছায়াটা কি জিনিস। আমি আমার বাপ হারাইছি, আমি জানি জীবনে কোনোদিন জীবন যা আছে ঘরে কয়ে দিবে, খবরদার আমার বাপকে কষ্ট দিস না। এই বাপটারে সম্মান দিয়ে ইজ্জত দিয়া বিদায় দিবেন, বাপটা যদি কান্দাই দেন জীবন শেষ হয়ে যাবে। আমি আমার বাপটার হারাইছি, আমি জানি বাপটা হারা ব্যথা কত। যুবক প্রমান্তরা ফাড়াতে কয়ে দিয়া যায়, আজকে তাহিরি কথা যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রাতে যায় মার বাবা সালাম করে বলবেন, আম্মা যা করছি ভুল করছি, আমার তুমি মাফ করো। আর ওই দোয়াটা করে দাও যে দোয়াটা বাইরে মুস্তাকের জন্য তার মা করেছিল রাতের অন্ধকারে, মায়ের দোয়ায়। আজকে আমার জসিম ভাই এখানে বলছিল, হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মায়ের ফিরাই দেয়, আল্লাহ যেন মায়ের সুস্থ করে ফিরাই দেয়। আরে কেন বলছে জানেননি? মায়ের দোয়া সন্তান ওলি হয়ে যায়, কথা কোন ঠিক না? মায়ের দোয়া সন্তান কি হয়ে যায়? ওলি হয়ে যায়। এই জিনিসটা যার ঘরে নাই তার মতন কপাল পোড়া আর দুনিয়াতে নাই। তবে থাকতে মরবো বুঝি না, গেলে গা বুঝি, হ্যাঁ তার আম্মা নাই। আরে দেখছেন কি অবস্থা, তার আম্মা নাই দুনিয়াতে। আল্লাহ জানো ওনার ছেলের তার মায়ের জন্য আল্লাহ জান্নাতবাসী করে আমিন কোনা গেলে গে। আমার বাপরে হারাইছে আমি বুঝি, এই মাডারে ধরে দেখে এই পরশু দিনও যায় কই কি গো, আর মাথা একটা তেলের বোতল লইব, ও ফুতরে তোর শুনলি আওলা জ্বলে গেছে, তোর ফুতরে তুই তো দেশ না আমাদের তেল দেখে পিছন দিক যাই হুট করে মাথা কাগজ দিয়া এমনি দেওয়ার শুরু মার হাবাজের বেতন নাই। এটা কি তেল না দোয়া? আর কথা কোন কি লেগে মার হাবাজের রাত্রে বেলা যখন যায় যায় শুয়ে থাকলে মাথা টাকা মোড় দিয়া দিই। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে সবাই স্বার্থে দোয়া করে। আজকে আমি আইসি আমার সাথে হাতিয়া দিবনি না বাস্তব কন্যা গেলে দেয়নি, সম্মান করিনি। আমি ভাই আমার বাড়িতে মাহফিলে নিয়ে হুজুরের সম্মান করি না। মার কি দোয়া নিতে গেলে কি মার কোনো কিছু লাগে? এই পৃথিবীতে আমি বলি না যে আমি টিহার বিনিময়ে দোয়া করি না, এটা আমার দায়িত্ব জায়গা থেকে দোয়া করি। আপনারা আমাকে সম্মান করেন, এটা আলাদা জিনিস। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত, এটা একটা পরীক্ষা। কিন্তু সিস্টেমটা হলো এরকম যে পৃথিবীর মধ্যে 2টা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো মা আর একটা হলো বাবা। আপনি এসএসসি পরীক্ষা চলতেছে এখন, ওই যে আজকে বিল্লাল তার মেয়েটা পরীক্ষা মনে গেছে, বাংলার ইংরেজি গেছে মনে হয়। আজকে কোন জায়গায় ঘূর্ণিঝড়ের কারণে একটা পরীক্ষা স্থগিত হয়েছে। আমি আমার পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা শুভেচ্ছা বার্তা দিচ্ছি এবং তাদেরকে পাইছি না ভিডিওটা পরীক্ষার্থীর জন্য দিচ্ছি যে তারা কিভাবে যাবে হলে
কি করবে, নিয়ম নীতি কি করবে। বলছে যে প্রশ্নটা পারে টিক চিহ্ন, প্রথমে রিভিশন দিবে প্রশ্নটা, যেটা পারে টিক চিহ্ন দিবে, যেটা অর্ধেক কিছু পারে মনে হয় ভুল চিহ্ন দিবে, যেটা একবারে পারে না একদম টিক চিহ্ন দিবে না। ওই এগুলো আগে অ্যান্সার করার পরে লাস্টে ওই করবে, ঠিক আছে কিনা বলেন না কেন? এগুলো আমার টিচার আছে, আমি এগুলো যেহেতু আমি শিক্ষকতা করছি 12 বছরে, আমি সুপার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমার প্রবাসী নিবন্ধন ছিল। আমি আমার আম্মা বলছে বাবা রে তোর সহকারী নিবন্ধন আছে, প্রবাসী নিবন্ধন আছে, তুই চাকরি করছো, আল্লাহর রাস্তা আমি বলে বাবা তুই ঘরে বস চাকরি সাইরা থাকবে, আমি নিবন্ধন ইন্ডেক্সদার চাকরি আমি আমার আম্মার কথায় সাইরা দিচ্ছি। লাভ হয়েছে না লস হয়েছে? মাঝি দেখো লস হইতেছে, হাকিকতে লাভ, হাকিকতে কি ওই 14 বছর আগে 15 বছর আগে কথা কই দিছে, 15 বছর পরে বাড়িতে সকালবেলা মানুষ 150-200 বাড়ি যারা জান দেন না, বাড়ি থেকে লাইন দেয়, ও লাইন পর্যন্ত সড়ক পর্যন্ত গাড়ি ভর্তি। এটা কি কার দোয়া? মায়ের দোয়া, অহংকার না। ওই বেড়াটা করেছে আমি আমার মার হসপিটালে নিয়ে রেখেছি, যেটা নার্স কি করে রেখেছে দেখেন, মানে আগলায় ধরে রাখার তার বাসাটা কি সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি মনে করেন সাধারণ কোনো বিষয়? আর এই দরিদ্র সীমা অনেক কিছু হইতে পারে কি পারে না? আর কিছু লাগবে না, আল্লাহ যেন কবুল করে, আমিন। আমার ক্ষমা করবেন, আমি অনেকগুলো অনেক বলে ফেলছি, আল্লাহ যেন আমাদের এই মাহফিলটা কবুল করে। আসেন দাঁড়ায় নবীর সালাম দেই, ইয়া নবী I